জানাজার সময় আসছিল এই পর্যন্ত পৌঁছাইতে পারে না, যার জন্য মামা ঢাকা সাইডে যায় নাই, যে নেত্রী কবর স্বয়ং চোখে দেখা তারপর যাবে। রহমান রহিম, আমরা আসছি সোনারগাঁও থেকে, বুঝছেন। আমাদের নেত্রী মারা গেছে, তার শোক পালন করতে, কিন্তু অনেক দুঃখজনক, কিন্তু অনেক নির্যাতিত হয়েছে, ঠিক আছে। কিন্তু আসছি, কালকেও আসছি, আইসা জায়গা পাই নাই, কিন্তু না করে যাওয়ার পর আজকে আবার আসলাম, আইসা দেখলাম খুবই ভালো লাগতো চালাই দিলে। আমার মামাকে নিয়ে আসছি, মামা দেশ থেকে আসছে, সোনারগাঁও থেকে, ভারতীয় ইউনিয়ন 1 নং ওয়ার্ড থেকে। আমাদের এমপির সাথে আছে আমার মামা আজহারুল ইসলাম মান্নান। কালকে নিয়ে আসছিলাম, সন্ধ্যার পরে বন্ধ করে দিছে, যার জন্য ঢুকাইতে পারি নাই। মামা কাঁদতে কাঁদতে চলে গেছে, তার জন্য আমার মামার কষ্টে আমি আবার নিয়ে আসছি। আজকে নিয়ে এসে মামারা দেখাইছি, মামা অনেক যে কষ্টটা ছিল সেই কষ্টটা ভুলতে পারছে, এর জন্য নিয়ে আসছি। আর মামার ভুল দেখে আমরাও খুশি। তারপর জানাজার সময় আসছিল এই পর্যন্ত পৌঁছাইতে পারে না, যার জন্য মামা ঢাকা সাইডে যায় নাই, যে নেত্রী কবর স্বয়ং চোখে দেখা তারপর যাবে। এর জন্য মামাই ছিল, জানাজার সময় অনেক দূরে ছিল, জনমানুষের জন্য আসতে পারে নাই, যার জন্য মামা বলতেছিল যে আমি আমার নেত্রীকে স্বয়ং কবরটা স্বয়ং চোখে দেখা যাব, যার জন্য ছিল। এই জন্য আমরা এসেছি আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে আমরা এখানে তার মোনাজাত করতে এসেছি। আল্লাহর জন্য তাকে সর্বোচ্চ বেহেশতের সর্বোচ্চ জায়গার জন্য উচ্চ স্থান দান করে, এবং আমাদের শোকসত পরিবারদের আমাদের জন্য শক্তি ধারণ করার ক্ষমতা দান করে। এর জন্য আমরা এসেছি যে আল্লাহ আমাদের যে সামনের যে নির্বাচন আছে, সে নির্বাচন সুষ্ঠুভাবে হয় এবং সবাই যেন শান্তিতে আমরা একত্রিত হয়ে চলাফেরা করতে পারি, এই নিমিত্তে আমরা আসছি এবং মাজার জিয়ারত করতে আসছি। ঢাকায় আমাদের অনেক লোক এসেছিল, সবাই অনেকে চলে গেছে, আমরা অনেকে আছি, ভালো লাগছে না, এই জন্যে ঢাকা শহরে আছি। আজকে শুক্রবার, একটা আল্লাহর ভালো দিন, আমরা আবারও আমাদের নেত্রীর জন্য দোয়া করে আমরা আজকে থেকে আবার রওনা দেওয়া শুরু করব।